কাসুন্দি রেডি হয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে গেছে। এটাকে একটা কাচের বয়ামে বা প্লাস্টিকের ডাব্বার মধ্যে রেখে 4-5 মাসের মতো খুব ভালো থাকবে, নষ্ট হবে না। আর একটু মাঝে মাঝে রোদে দিতেও হবে, আর উপর থেকে একটু জল মানে তেলটা ভাসিয়ে দিলে বেশ ভালো থাকবে, আচারটা খারাপ হবে না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আমি এই ডাব্বার মধ্যে ভরে রেখে দিব। না এইভাবে করে এরকম তেল ভাসবে, আর তেলটা ভাসিয়ে রাখলে আচারটা খুব ভালো থাকবে। তো বন্ধুরা আজকের মতো এখানে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখি চ্যানেল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাগানে অনেক আম হয়েছে, আম তুলে তোমাদের সাথে শেয়ার করবো আম কাসুন্দির রেসিপি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো ঠিক আছে, চলো বাগানে অনেক আম হয়েছে, আমগুলো আগে পেড়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। তো এখন চলে এসেছি আম পাড়তে। তো দেখো বাগানে অনেক আম হয়েছে। তো এখন আম পাড়া হয়ে গেছে, এখন আমগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন চলে এসেছি আম নিয়ে, এবার আমগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আগে উপর থেকে ছালগুলো খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এইভাবে খোসা ছাড়িয়ে নিব। এবার একটা জলের মধ্যে ফেলে দিলাম। এইভাবে সবগুলো আমগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নিব। কাটি দিয়ে আম ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিব, যাতে আমের গা থেকে কষগুলো ধুয়ে যায়। এবার আমি এর মধ্যে ছেঁকে নিব আমগুলো। আর আমগুলো ধুতে কি কত কালো জল বেরিয়ে গেছে, একদম কালো কষ জল। এবার আমি এই গোটাটা দিয়ে আমটাকে ঘুরিয়ে নেব। এই দেখেন বন্ধুরা, আমি আমার মার কাছ থেকে দুটো আম নিয়েছি। এবার আমটাকে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এবার এটাকে আমি শিলপাটায় বেটে নেব। এভাবে সবগুলো আমকে এভাবে গ্রেট করে নিব। মাম্মি, এখানে জল কোথা থেকে এলো? হ্যাঁ, বৃষ্টি। বেটে নিব ভালো করে, মিহি করে।
আমগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিহি করে বেটে নেব শিলনোড়ায়। তো মিহি করে বাটা হয়ে গেছে, এগুলো সবগুলো এরকম বেটে নিব। এবার কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা নিয়েছি, এটাকে পেস্ট করে নিব। অন লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। অন্য সবগুলো আম বেটে নিয়েছি। তো এবার সব উপকরণগুলো দিয়ে দিব। এখানে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, মৌরি, কালো জিরে, ধনে, জিরা আর নিয়েছি তেজপাতা। এগুলো সব একসাথে ভেজে নিব। আগে শুকনো লঙ্কাগুলো দিব, তেজপাতা ভাজা হয়ে গেছে, এটা তুলে দিলাম। শুকনো মৌরি, গোটা ধনে আর নিয়েছি কালো জিরে আর গোটা জিরে। এটাকে শুকনো খোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে সাদা সর্ষে, কালো সর্ষে, লবণ, হলুদ গুঁড়া, সর্ষে বাটা, কালো সর্ষে, সাদা সর্ষে বাটা, কালো সর্ষে সাদা সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি অল্প একটু জল দিয়ে। কাঁচা লঙ্কা, আদা বাটা, শুকনো জিরে, ধনে আর পানমৌরি, কালো জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, যে গুঁড়ো মশলা, সেটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। অল্প একটু ভিনিগার দেব। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এখানে সবগুলো উপকরণ মিশিয়ে রেখেছি। এটাকে তেল গরম হলে এটা দিয়ে দিব। এই মাখিয়ে রাখা আমটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা, করে নিব। এবার এই বেলার মধ্যে আম কাসুন্দিটাকে ঢেলে ঠান্ডা করতে রেখে দিব। বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে উপর থেকে। অন তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে কাঁচের বয়ামে একটা ভরে রেখে দেব।
কাসুন্দি রেডি হয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে গেছে। এটাকে একটা কাচের বয়ামে বা প্লাস্টিকের ডাব্বার মধ্যে রেখে 4-5 মাসের মতো খুব ভালো থাকবে, নষ্ট হবে না। আর একটু মাঝে মাঝে রোদে দিতেও হবে, আর উপর থেকে একটু জল মানে তেলটা ভাসিয়ে দিলে বেশ ভালো থাকবে, আচারটা খারাপ হবে না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আমি এই ডাব্বার মধ্যে ভরে রেখে দিব। না এইভাবে করে এরকম তেল ভাসবে, আর তেলটা ভাসিয়ে রাখলে আচারটা খুব ভালো থাকবে। তো বন্ধুরা আজকের মতো এখানে তারের মধ্যে লাগিয়ে রেখে একটা ঢাকা দিয়ে লাগিয়ে রেখে দিব। এর চাপা কই হাও এখানে আছে তোর হাতে, না এটা না, এটা এরকম ঢাকা দিয়ে রেখে দিব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।